ভাইরা বাবাজিরা আমার, সোনা মালিকেরা, পর্দানাশীনা মা ও বোনেরা, ওই জন্য আলোচনার শুরুতেই বলে দিই, শুনে রেখে দিই, ইঞ্জিন যদি ভালো হয়, বগি যদি খারাপও হয়, ইঞ্জিন টেনে আপনাকে জায়গায় পৌঁছে দেবে। ইঞ্জিন যদি গন্ডগোল হয়, বগি যদি সুন্দর হয়, এক পা কিন্তু যাবে না। এখন সব ওই ভেতরের তার কাটা। আলোচনা বুঝতে পারছেন না? হ্যাঁ, আল্লাহ রাসূল পাক জবানে জানিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সম্প্রদায় হলো আমি রাসূলুল্লাহ আমার উত্তরসূরি। একবার জোরে বলে। দুনিয়া জমিন থেকে আমি চলে যাব, আমার অর্থ ধন সম্পদ কিছুই আমি রেখে গেলাম না। ও আমার সাহাবীরা, আমার ওয়ারিসদেরকে রেখে গেলাম। আল্লাহ নবী বলেছিলেন আমার ওয়ারিস হলো, আমার ওয়ারিস হলো উত্তরসূরি হলো আলেমেরা। ও আমার সাহাবীরা, কিয়ামত পর্যন্ত আমার সবথেকে বড় সম্পদ সেটা হলো আমার আখলাক। এই আমার সম্পদটা কারোর ভিতরে পাবে আর না পাবে, উম্মত যখন সমস্যায় পড়ে যাবে, আমার আলেম উম্মতদের কাছে আসলে আমি নবীর সন্ধান পেয়ে যাবে। সেইখানেই আগুন লেগে গেছে। এই কথা বলছেন না কেন? যে সমাজে এত আলেমে ওয়াজ হচ্ছে, ওয়াজের নসিহত হচ্ছে, দ্বীনের দায়ী হাত অন্তর বললে ভুল হয়ে যাবে। আল্লাহ তাআলা এই জমিনের উপরে কিলোমিটার অন্তরে একটা করে মাদ্রাসা নির্মাণ হয়ে গেছে, মসজিদ হয়ে গেল পাড়ায় পাড়ায়। ও বাবাজি, মুসল্লি ঘন ঘন, সেই সমাজে 95% সুদখোর কি করে তৈরি হলো? না ভাইজান, আমি সুদ খাই না। সুদ দেন? কথা বলছেন না কেন? পায়খানা খাওয়া যতটা গোনা, খাওয়ানো ততটা গোনা। আমি বোঝাতে পারছি? অসুবিধা হবে আমি জানি, আমার বক্তব্যের সঙ্গে অন্য অন্য আলেম ওলামাদের এক হয় না। আমার একটু ঝাঁজ একটু অন্যরকম। রোগ ধরে ট্রিটমেন্ট করি, কথা বুঝতে পারছেন না? ওই হবে জ্বর আর আমাশার ট্যাবলেট খাওয়াবো, ও ট্রিটমেন্ট আমি করবো না। ও তো মরবে না, আর সেই ট্রিটমেন্টটাই হচ্ছে। হয়েছে জ্বর সমাজে, আর আমরা ট্রিটমেন্ট করছি সব আমাশার বড়ি দিচ্ছি, জ্বর সারবে? ছেলেরা, বাচ্চারা, আল্লাহ কোরআনে ওই জন্য জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোমরা করো, ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত তোমরা করো, ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনের সোহবতে তোমরা যাবে, ওই সমস্ত আলেমের কাছে তোমরা যাবে। কোন আলেম? শুধু কোরআন হাদিসের জ্ঞান থাকবে তা নয়, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার হুকুমের গোলামিত্ব করে, ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইত্তিবা সুন্নাতে নববীর উপরে জীবন গঠন করে, ওই আলেমের কাছে তোমরা যাবে। আমি আল্লাহ বলছি, আমার এবং আমার হাবিবের সন্ধান তোমরা পেয়ে যাবে। সবাই আলেম, কেউ 2 আনার আলেম, কেউ 4 পয়সার আলেম, কেউ 6 পয়সার আলেম, কেউ 1 টাকার আলেম, কেউ 12 আনার আলেম, কেউ 5 শিকের আলেম। আলেম কিন্তু সবাই, আপনারা বসে আছেন সব আলেম। টেনশনে পড়ে গেছেন নাকি? আলেম, এই কথাটা আমার না, বাংলা আসামের হাজী মুফতি আজম আব্বাজান মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলতেন এই কথাটা।
হুজুর কেবলার কাছে তখন থাকতাম তো বলতেন বাবা এসো সব আলেম, সবাই আলেম। মেজো হুজুরকে জানেন তো, মুজাদ্দুজ্জামানের রাখতে জিগার ফুরফুরা শরীফে, তখন ছোট আমি, হুজুর কেবলা বলতেন বাবা সবাই আলেম, তবে সব আলেমের কাছে কিন্তু আল্লাহ এবং রাসূলের সন্ধান পাওয়া যাবে না। আল্লাহ রাসূলের সন্ধান পেতে গেলে যে আলেমটা যতটুকু ইলম হাসিল করেছে ওর উপর ইস্তেকামত দেয়, দৃঢ়তার সঙ্গে আমল করে, এই আলেমের কাছে গেলে রাসূল এবং আল্লাহকে তোমরা পাবে। একবার জোরে বলুন। তো কোরআনের কথা, আল্লাহর কথা। ও নজরেরা, মুরব্বিয়ান গণেরা, আলোচনা বোঝো, সমাজের বুকে ভালো কোরআন তেলাওয়াতকারী বেরিয়েছে বাবা, যাদেরকে কারি বলি আমরা, সুন্দর ফতোয়া দেনেওয়ালা মুফতি বেরিয়েছে, তারা শরীয়তের বিশ্লেষণ করে শরীয়তের সমাধান দেয়। ও বাবাজিরা, হাদিসের ইবারত মুখস্থ বলে দেওয়া মুহাদ্দিস বেরিয়েছে। ও নজরেরা, সুন্দর করে শুরু করে ওয়াজ নসিহত করনে वाला বক্তা বেরিয়েছে। বাবাজি, আজ থেকে 40 বছর আগে পিছনে চলে যান, আজ থেকে 40 বছর পিছনে চলে যান। আগের আলেমেরা ওয়াজ নসিহত করতে আসলে, আপনাদের এই এলাকায় ওয়াজ নসিহত করতে আসলে 40 বছর আগেকার আলেমদের ওয়াজ শুনে মহিলারা আর বেয়াপুরো হতো না, ঘরের নারীরা এই জলসার দিনে আর ফাঁকায় বের হতো না, ভয় খেয়ে যেত। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নারীরা লজ্জায় হায়ায় তারা ফাঁকায় বের হতো না, তাদের ভিতরে খাউফিল্লাহ, আল্লাহর ভয় কাজ করেছে। তার কারণ হলো যে নসিহত দিয়েছিল এই আলেমগুলো আল্লাহকে ভয় করেছিল, এদের নসিহতে আল্লাহ তাসির দিয়েছিল। এদের সামনে যত বড় হারামখোর বসে থাক না কেন, ওদের চোখ ফেটে পানি বেরিয়ে গেছে বাবা। ওরা এই মজলিস থেকে যখন ঘরে চলে যেত, ওদের চেহারাগুলো দেখলে বোঝা যেত আল্লাহর ইশকে রাসূলুল্লাহর মহব্বত ওর ঈমানে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর এখনকার ঘরের ছেলেরা সব ওয়াজ নসিহত শুনে ঘরে যাচ্ছে, যেন মনে হচ্ছে কোথায় জিহাদ করতে গিয়েছিল, জিহাদের ময়দান থেকে ফিরছে। এই কথা বলছেন না কেন? যে শুট শার্ট বুট পরে একদম বিন্দাস, ভাইরামা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীলা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, শুনে নাও, জেনে নাও, এমন একটা দিন আসবে, সময় আসবে যেদিন মুসলমান নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, মসজিদ বানাবে, বড় বড় নকশাওয়ালা মসজিদ বানাবে, মুসলমান মালদার হয়ে যাবে উম্মাত, মুসলমান মসজিদ ভর্তি নামাজি দেখতে পাওয়া যাবে। আল্লাহকে ভয় করা একজন ইমানদার পাওয়া যাবে না। সব জায়গায় সুবহানাল্লাহ বলিস নি বাবা, বেরেক ধর, সব জায়গায় ঝাড়ঝাড়ি করিস নি। সব সর্বনাশ হয়ে গেল সব। হ্যাঁ, বুঝতে পেরেছে, যেখান সেখান লাগাচ্ছে, খাটে খাটুক নইলে মৌলী সাহেবের পেছনে ফাটুক। বলে
বিশ্ব নবী বললেন নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, মসজিদ বানাবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, ইমানদার খুঁজে পাওয়া যাবে না। নামাজ পড়ছে কারা তাহলে? নামাজ পড়ছে কারা তাহলে? প্রশ্ন আসবে না? সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর তার কারণটা কি একবার বলুন। আল্লাহ নবী বললেন, সুদ। মুসলমানদের ঘরে ঘরে সুদ বাসা বেঁধে ফেলবে। মুসলমান সুদ ছাড়া এক পা এগোতে চাইবে না। ব্যবসা করতে গেলে সুদের দ্বারস্থ হবে, ঘর বানাতে গেলে সুদের দ্বারস্থ হবে, পোশাক আশাক বানাতে গেলেও সুদের দ্বারস্থ হবে। শুরু হয়েছে না হয়নি? মোবাইল কিনছে সুদে, গাড়ি কিনছে সুদে, চাষ করছে সুদে। ভুল বলছি? কপাল পুরো কালো করে ফেলে চাচা। চাচা কপাল কালো করে ফেলেছে। খোঁজলে দেখেন চাচি নামাজ পড়ে না। কথা বলছেন না কেন? শরীয়তের বিধান হলো এটা। চাচা নামাজ পড়বে, চাচি পড়বে না, ভাই নামাজ পড়বে, ভাবি পড়বে না। এটা ইসলাম? কি হলো কি ওদিক কারোর মাথায় কি হয়েছে নাকি? আর চিল্লাচ্ছে কেন? বাবাজিরা, ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী বললেন ঘরে ঘরে সুদ বাসা বেঁধে ফেলবে। ও নজনেরা, সুদ যে মুসলমানের ভিতরে সুদের টাকা ঢুকে যায়, অর্থ ঢুকে যায়, যে মুসলমানটা হারাম খাওয়া শুরু করে, সর্বপ্রথম ঈমানি জায়গা তার ভিতর থেকে নষ্ট হয়ে যায়। সেটা কি? ইত্তাকুল্লাহ। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো। ইত্তাকুল্লাহ। আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো, আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো। এই ভয় করাটা হলো একটি ঈমানের অঙ্গ। একবার জোরে হবে না? এটা কিসের টাকা? এই ওয়াজ করতে করতে টাকা দিচ্ছে। তকদির বিশাল ভালো রে ভাই। ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, কোন মুসলমান যখন হারাম খায়, মুসলমান যখন সুদের দ্বারস্থ হয়, ওর ভিতর থেকে ঈমানের জায়গা, সেটা হলো ঈমানের জায়গা। ইত্তাকুল্লাহ। আল্লাহর ভয়টা শেষ হয়ে যায়, ও আল্লাহকে আর ভয় করে না। ওর ভিতরে তখন প্রতিষ্ঠিত হয়ে যায় সমাজের ভয়, ওর ভিতরে তখন প্রতিষ্ঠিত হয়ে যায় মৌতের ভয়। যে হারামখোর হয়, ওর ভিতরে আল্লাহর ভয় আর থাকে না, ওর ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায় মরণের ভয়। যারা এখানে বসে রয়েছি সব কাকে বেশি ভয় করি? এই ঠিক বলতেছেন তো? তাহলে এইটা আবার বিশ্লেষণ করবো। হলো আমি সে হুজুর না বলো, আপনি আল্লাহকে বলে দেবেন, আমি বিশ্বাস করে চলে যাবো। একদম পুরো ভালো করে টেস্ট করলো, ভালো করে বলেন আল্লাহকে এই দাড়ি কাটা হারাম। রাগ করছিস বাপ? মুখে বললে হবে না। আমি আল্লাহকে ভয় করি, প্র্যাকটিক্যাল বাস্তবে দেখাও। ইট ইজ মাই ইসলাম। এটাই হলো ইসলাম। একবার জোরে বলো। নবীকে মহব্বত করেন কে কে? হাত তোলেন দেখি। একটাও ফাঁক গেল না।
নবীকে মহব্বত রাখে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, মানা আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদা আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। জোরে বলেন। সবাই হাত তুলেছিলেন, এবার নিজের দিক তাকান দিন। সুন্নতকে জবাই করেছেন কজন? ওই আপনি বলবেন আমি ভালোবাসি আর আমি মেনে নিয়ে তাকবীর মেরে বেরিয়ে যাব, ও হুজুর না আমি। প্র্যাকটিক্যালে দেখেলো আমি পেলো বা হুজুর আমি। এ কথা বুঝতে পারছেন না? ওমানা আহাব্বানি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আর আমাকে যে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, আমি নবী কথা দিলাম সে আল্লাহর জান্নাতে যাবে। তাহলে রাসূলকে মহব্বত করতে গেলে রাসূলের সুন্নাতগুলোকে আপনার জীবনে ধারণ করতে হবে। ইয়েস, এটাই হলো ভালোবাসা। যে একজন অচেনা ছেলে একজন অচেনা মেয়ে স্বামী স্ত্রী পরিচয় দিতে পারে? কথা বলছেন না কেন? হবে না? আচ্ছা, ওই ছেলেটা যদি ওই মেয়েটাকে দেনমোহর দেয়, মোহরানা দিয়ে ৫,০০০ টাকা নগদে মোহরানা দিয়ে, দুইজন সাক্ষীকে নিয়ে, একজন উকিলকে নিয়ে আর একজন হুজুরকে নিয়ে কলেমাটা খুতবাটা পড়িয়ে ইজাব কবুলটা করিয়ে নেন, এবার স্বামী স্ত্রী হবে? হবে? কেন বলেন দিন? আলোচনা ওয়াজ বোঝার জিনিস, মুখস্থ বিদ্যা আমি করি না, একদম ঘেঁটে ঘুটে ভালো করে দিয়ে যাই। তাহলে ৫,০০০ টাকা শুধু হলে হলো না, দুটো সাক্ষী, একটা উকিল, তার সঙ্গে হুজুর ফিরি, তাও হলো না, আবার কলেমার সঙ্গে ইজাব কবুল। তাহলে একটা অচেনা ছেলে একটা অচেনা মেয়ে চেনার জায়গায় আসতে গেলে যদি এতগুলো কাজ করতে হয়, আপনি মুখে বলে দেবেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে মহব্বত করি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করবেন, প্রত্যেক দিন দাড়ি কাটবেন, সিগারেট ধুনে দেবেন, খৈনি গুটকা জম্মের খাওয়া খাবেন, সত্যি মহব্বত খুব ভালো হয়েছে? ওটা বিবেককে প্রশ্ন করে, আমাকে বলতে হবে না। আমার আলোচনা বুঝতে পারছেন না? এই রাত ১টায় ১:৩০ আমার তুলেছিস, দেখ না কি করে দগ্ধ করি তোর গান। ভাইরামা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে সাহাবায়ে কেরামদের নিয়ে জিহাদে গেলেন। ৭০ জন সাহাবা হুজুর শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, দেরি করো না, তোমরা আমার সাহাবীদের শাহাদাতের লাশগুলোকে, বডিগুলোকে তোমরা তুলে নিয়ে চলো মদিনার কবরস্থান জান্নাতুল বাকি কবরস্থানে কবরস্থ করব, দাফন করে ফেলবো। রাসূলুল্লাহ সাহাবা হুজুর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন গণে বডি মোবারক, শরীর মোবারক গুলোকে তারা করিয়ে নিয়ে একটু একটু করে এগিয়ে গিয়ে যায়। হঠাৎ পেছন দিক থেকে দুইজন সাহাবী হুজুর আওয়াজ দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, হুজুর দাঁড়ান, হুজুর দেখুন আমাদের পিছনে উহুদ পাহাড়টা, আমাদের পিছনে পিছনে যেন আসে। আল্লাহ নবী তাকিয়ে দেখলেন, সত্যি উহুদ পাহাড়টা আমাদের পিছনে পিছনে আসে। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আওয়াজ দিলেন, হে উহুদ পাহাড়, বল বল তুই কেন আমাদের পিছনে পিছনে যাস? তোর এরিয়া অনেক বড়, তোর এলাকা অনেক বড়, তুই যদি মদিনার জমিনে চলে যাস আমরা বসবাসের ঠিক মতো জায়গা পাবো না। এই উহুদ পাহাড় কেন তুই আমাদের পিছনে পিছনে আছিস? আল্লাহ নবী পাক আমাদের কথা শুনে উহুদ পাহাড়ের
খুলে গেছে, পাহাড় এবার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলছে। একবার জোরে বলে, ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমার আবেদন, আপনি আমার বুকেতে আপনার সাথী সঙ্গী ঈমানদারদের নিয়ে জিহাদ করলেন বাতিলের বিরুদ্ধে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই শহাদাদের গায়ের রক্ত খুন মোবারক গুলো আমার বুকেতে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ভিতরে তাদের জন্য মহব্বত পয়দা হয়ে গিয়েছে। এখন আপনি তাদেরকে নিয়ে চলে যাবেন, আমি উহুদ পাহাড়টা থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ওনাদেরকে যেখানে নিয়ে যাবেন আমি উহুদ পাহাড় সেইখানে যেতে চাই, কারণ শহাদাদের গায়ের রক্তটা, ব্লাডটা, খুনটা আমি উহুদ পাহাড়ের বুকে পড়েছে, তাদের জন্য আমার মায়া, আমার মহব্বতটা বেড়ে গেছে। আল্লাহ নবী বললেন, হে উহুদ পাহাড়, তুই কাঁদিস না, তুই যখন আমার সাহাবীদেরকে ভালোবেসেছিস, আমি নবী কিয়ামত পর্যন্ত তোর বুকেতে আমার 70 জন সাহাবীদেরকে রেখে গেলাম। একবার জোরে বলে, মহব্বতটা কার সঙ্গে করছে? আশিকে রাসূল কিভাবে নিজেকে পরিচয় দিচ্ছেন? ওই পাহাড়টা রাসূলুল্লাহর মহব্বত করেছিলেন, ওই জন্য বিশ্বনবী কথায় কথায় সাহাবায়ে কেরামদের উদাহরণ দিতেন, আমার উহুদ, উহুদের আমি। একবার জোরে বলুন। রাসূলকে মহব্বত করেছে পাহাড়, আপনি তো মুসলমান, উম্মতি মুহাম্মাদি বলে দাবি করেন। আপনারা যখন মুখে দাড়িটা কাটতে যান, একবার বিবেককে জিজ্ঞাসা করেন না, এই দাড়িটা কাটছি মানে আমার রাসূলুল্লাহর সির মোবারকে, গর্দান মোবারকের উপরে ছুরিটা চালাচ্ছি। সেই নবী আমার জন্য কি করে কাঁদবে বলেন? রাগ করছেন না তো বাবা? একদম ডিপলি আলোচনা, অ্যানালাইসিস করা, মুখস্থ টুকুস্থ নয়, ভালো করে বুঝে নিয়ে যান। নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে। আল্লাহ বললেন, ওভাবে তুই আমার আবেদ হতে পারবি না। দেখেছেন? আল্লাহ বলছে কোরআনে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দেবেন, আমি আল্লাহ আমার রেজামন্দির জন্য, আমার নৈকট্য হাসিল করার জন্য, আমি আল্লাহ আমাকে পাওয়ার, আমার দিদার লাভের আশায় না 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 বান্দা, নামাজ, রোজা, হজ, যাকাত ওটা যেমন আমার হুকুম, আমি আল্লাহ বলছি ফাত্তাবিউনি, তোর টোটাল ইবাদতটা আমার হাবিবের অনুকরণ করা লাগবে। একবার জোরে বলেন, একবার জোরে বলেন। নামাজ পড়বেন, ফাত্তাবিউনি, হাবিব আপনি বলুন আমার নবীর ইত্তেবা করা, আমি রাসূলুল্লাহর ইত্তেবা করে নামাজ পড়তে হবে। একবার জোরে বলেন। নামাজটা যদি রাসূলুল্লাহর ইত্তেবা করে করতে হয়, আমাদের সাজ পোশাক গুলো কার মতো হবে? হচ্ছে হচ্ছে ছেঁড়া ফাটা কাটা, এই তো সব সুন্নত। এই কথা বলছে না কেন? ছেঁড়া পেলে আছিস দেখি, ওই বসে রে, ওই দেখ মাথায় টুপি দিয়ে ছেঁড়া প্যান্ট পরে বসে রে। দোষ তো না, কচি বাচ্চা। ময়দানের মাহশারে ওর বাপটাকে ধরা হবে, ওর মাটাকে ধরা হবে। এই ওয়াজ শুনছেন না? পেরেশান হয়ে আছে। এই দিক থেকে দাওয়াত করেছিস মানে সহ্য করতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, আমার দিকে ফেরেন। ময়দানের মাহশারে ওই ছেলেটার বাপকে আল্লাহ জিজ্ঞাসা করবে,
আমি আল্লাহ যে লেবাসগুলো পোশাকগুলো শালীন করেছিলাম সেগুলো কি তোমার ছেলে মেয়ে বিবি মা বোনদেরকে পরিয়েছিলে? তো শালীন শালীন পোশাক মানে যে পোশাকটা পরার পরে তার দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ গুলো অন্য বেগানা পুরুষ তার প্রতি আকৃষ্ট হবে না। হিজাব যেটা আল্লাহর হুকুম, ফরজ, ফরজে আইন। নামাজ পড়া যেমন ফরজে আইন, হিজাব করাটাও হচ্ছে ফরজে আইন। একবার জোরে বলুন। কিছু মুসল্লি মনে করছে নামাজ পড়ছি মানে আমার টেনশন নেই, কপাল কালো, জান্নাত সোজা। কথা বুঝাচ্ছেন? কিছু মুরব্বীরা মনে করে না কপাল কালো করে ফেলেছি মানে একদম ডাইরেক্ট, পুরো যেন ভেন্ডির তরকার, গালে দিচ্ছে সড়া, চিবুনি লাগে না। মুরব্বী ভাবছে মরবো, ডাইরেক্ট জান্নাতে চলে যাব। নামাজটা হচ্ছে শরিয়াতের একটা বিধান, একটা ফরজ। দ্বিতীয় ফরজ হচ্ছে যাকাত, তৃতীয় ফরজ হচ্ছে রোজা, চতুর্থ ফরজ হচ্ছে হজ। তাই তো না, সকলের আগে ঈমানদারের উপরে ফরজ হিজাব, নামাজের আগে হিজাব। কথা বুঝতে পারেননি? নামাজটা হিজাবের সঙ্গে আপনাকে পড়তে হবে। এ নজনেরা, আল্লাহ নবী দোজানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও সাহাবীরা, ময়দানে মাহশরে বহু পুরুষ বহু নারীকে আমার আল্লাহ তাদের পোশাকের কারণে তাদেরকে জাহান্নামী করবে। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি কারণ, তাদের পোশাকে কি গন্ডগোল ছিল? আল্লাহ নবী বললেন, এক নম্বর গন্ডগোল, তারা যখন পোশাক পরিধান করত ওই কাপড়টা হালকা পাতলা জালি কাপড়ের পোশাক পরত, যেটা পরার কারণে পুরুষেরা নারীর দিকে ফিরে আকৃষ্ট হয়ে যেত, নারীরা পুরুষের দিকে ফিরে আকৃষ্ট হয়ে যেত। এই রকম কাপড়ের পোশাক পরা আমার উম্মতের জন্য হারাম। কোনটা চলছে এখন? বল বল বল। হ্যাঁ, হাজি সাহেব, হাজি সাহেবের একমাত্র কন্যা, নাম রেখেছে আবার জ্যোৎস্না। বুঝতে পেরেছেন? জ্যোৎস্না জামার খুঁজে পায়নি, পাঁচকুড়া বাজার থেকে পাখি জামা এনেছে। পাখি, যেমন নাম কি? পাখি। মা পর আরোড়। টাকা আছে, পয়সা আছে, বছর বছর যাচ্ছে, কাবা ঘর গেরাম নাড়া দিচ্ছে, জীবনের গোনা সব মাপ। তোর ফাটিয়ে ফেললে কবরে ঢোক, ফেরেশতারা অপেক্ষা আছে মুগুরলে, কবে আসবি? এই কথা বুঝতে পারছেন নাকি? অসুবিধা হচ্ছে? আল্লাহ নবীর একটা দুটো কন্যা নয়, নবী আমার চার চারটে কন্যাকে মানুষ করেছে। কটা? আমার নবী কন্যাদেরকে দামি দামি পোশাক কিনে দিতে পারেন না, আমার নবী কন্যাদেরকে ভালো ভালো খাবার দিতে পারেন না, আমার নবী কন্যাদেরকে বড় বড় ইউনিভার্সিটি স্কুলে পড়াতে পারেন না। না না না, আমার নবী ঘর ছিল ছিটে বেড়ার ঘর। নবী আমার চারটে কন্যাকে মানুষ করেছে, পর করে করে দিয়েছে। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা খুশ খবরই দিলেন, হাবিব, আপনার ফাতেমাকে আমি আল্লাহ খাতুনে জান্নাত বানিয়ে দিলাম। একবার জোরে হবে না?
মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিতা করেছেন? হ্যাঁ, আমার মেয়ে ইংরেজিতে অনার্স, ফিলোসফিতে অনার্স নিয়েছে। আমার মেয়ে ডাক্তার হবে, সায়েন্সে অনার্স। মাশাআল্লাহ, খুব ভালো জিনিস। ওর ইজ্জতটা বেঁচেছে তো, এই আলোচনা বুঝতে পারেন। দুনিয়া হাসিল করতে গিয়ে মেয়ের ইজ্জতটা ওই বোর্ডিং এ শেষ হয়ে যায়নি তো, হোস্টেলে শেষ হয়ে যায়নি তো, বেগানা পুরুষের সঙ্গে পার্কে শেষ হয়ে যায়নি তো, হোটেলে শেষ হয়ে যায়নি তো। যদিও হোটেলে পার্কে বারে যে ইজ্জত শেষ করে, ও ডাক্তারের বাপ, তুই যত বড় পীরের বেটা ঘোষ না কেন, তোর ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আত-তাইয়্যিসুল ইয়াদখুলুল জান্নাহ, তাইয়্যিসরা কঠিন কালে বেহেশতে যেতে পারবে না। নবী বলছে আবার ও রাগ করলে হবে না। শরীয়ত বলছে মেয়ে শিক্ষিতা হোক, অসুবিধা নেই, কিন্তু শরীয়তকে জবাই করে নয়। আলোচনা বুঝতে পারছেন? মেয়ে ডাক্তার হবে, পাইলট হবে, ইঞ্জিনিয়ার হবে, যা হবার হোক, কিন্তু শরীয়তকে জবাই করে নয়। শরীয়ত মানে ওই পর্দা করা ফরজে আইন। তাহলে শুধু নামাজটা শেষ কথা নয়, বলো আমি বোঝাতে চাইছি, বুঝতে পারছেন তো নাকি? নামাজটা শেষ কথা হলো, ওই নামাজের সঙ্গে যদি পর্দার জায়গায় জর্দা হয়ে যায়, তা তোমার খবর আছে, মারবে, কোনো হাফ টাইম দেবে না, তোমার ফ্রি টক টাইমে মার হবে। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, দ্বিতীয় নাম্বার হলো স্কিন টাইট, শরীরে টাইট ফিট পোশাক নারী পুরুষদের জন্য পরা হারাম। এই শুনছো ছেলেরা, শুধু মেয়েদের জন্য? তাহলে যে ছেলেগুলো জিন্সের প্যান্ট পরছে, যে ছেলেগুলো স্কিন টাইট টি শার্ট পরছে, বাবা এটা শরীয়তের দৃষ্টিতে হালাল না হারাম? এরা জীবনের কোনোদিন দাওয়াত দেবে না। মুসলিম সমাজ শেষ হয়ে গেল। এই সব ওয়াজের মাহফিল গুলোই এসব নসিহত আর নেই, আছে? এই নসিহত, এই নসিহতটা দাদা হুজুর পীর কেবলা করেছিলেন বলে, এই নসিহত পাঁচ হুজুর কেবলা করেছিলেন বলে এই বাংলার দিন হারা মুসলমান গুলো দিন ফিরে পেয়েছিলেন। জোরে বলুন। মুসলমান ধুতি পরত, মুসলমান ধুতি পরত, দাড়ি রাখতে হবে জানতো না, মাথায় টুপি কেরাম দিতে হবে জানতো না, পাঞ্জাবি পরতে হবে জানতো না। পাঞ্জাবি পরত কিরকম বলেন? সে কলা টলা, মুসলমান মুসলমান মুসলমান, বসে বসে হুক্কা খেত সব। হুক্কা হুক্কা দেখেছেন? কলকে কলকে, এখন উন্নত মানের কলকে আছে, সব উন্নত মানের কলকে। আমি ওই ঘটিয়ারিতে জলসায় গিয়েছি, গিয়ে দেখি কলকের অ্যাক্টিং কি। সে ঘটিয়ারি ওখানে সেই একজন আল্লাহর ওলির মাজার রয়েছে, জিয়ারত পাশে জলসা এসে একটু জিয়ারত করে যাই। ওখানে গিয়েছি, গিয়ে দেখি কলকের ভাঁড় বসানো রয়েছে ওইখানে, ওখান থেকে নল এসে ঘুরে এসে এইখানে। কথা বুঝতে পারছেন না নাকি? চরিত্র দেখেন মুসলমানের। তা রাত গভীর হয়েছে, রাত তখন 1টা-2টো বাজে, আমি যখন জিয়ারতে এই সময় বুঝে, তা সে গাঁজার এমন ধোঁয়া বেরোচ্ছে, আমার নেশা হয়ে যাবে। আমি বললাম ভাই ভেতরে ঢুকবো না, যা হবে দূর থেকে হোক, ও হুজুর দেখতে পাচ্ছ, অসুবিধে নেই, ওর ভেতরে গেলে নেশা হবে, এত গাঁজার ধোঁয়া বেরোচ্ছে। ঘটিয়ারি নাম শোনেন? আর একটা আছে আমাদের উত্তর 24 পরগনায়, বাবা আব্বাস আলী গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি। বুঝতে পেরেছেন? আমার মন গেলে আল্লাহর ওলিদের মাজার একটু জিয়ারত করি সময় পেলে। এই যেমন আস্তে আস্তে প্রতাপপুর দরবার শরীফ,
ভাইরা বললো ওখানে দাঁড়ান, ওখানে দাঁড়িয়ে একটুখানি শাহ সুফি জাফর শাহ হুজুরের মাজার তো, হুজুরের মাজার তো জিয়ারত হলো। ও মন গেলে আমি করব, কিচ্ছু করার নেই, কারণ আল্লাহর ওলির দরবারে থেকে মানুষ তো ওলিদের প্রতি একটা সদায় একটা মহব্বত টান বরাবর। অনেকে এইসব ভক্তি করে না, ভালোবাসে না, ওসব চলবে না, চলবে না, তোদের যেটা চলে চালা, কিন্তু ফেরেশতারা রেডি হয়ে তোদের মাছ চালাবে, দুনিয়ায় যেটা চলবে তুই চালা। ভাইরা মা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা ও বোনেরা, আলোচনা বুঝু, আপনাদের বোঝাতে চেয়েছিলাম যেটা, তাহলে দ্বিতীয় নম্বর পোশাকটা আপনার জন্য খারাপ। পোশাকটা যখন কিনবেন ঢিলা ঢালা পোশাক কিনবেন, কি ছেলে কি মেয়ে, স্কিন টাইট পোশাকটা পরবেন না, কারণ ছেলেদের জন্য যতটা চোখের পর্দা করা ফরজ, মহিলাদের জন্য ততটা চোখের পর্দা করা ফরজ। ও নওজোয়ানেরা, মুরব্বিয়ান দলেরা, শুনে রেখে দেন, যদি কোনো ছেলে স্কিন টাইট প্যান্ট পরে, স্কিন টাইট গেঞ্জি পরে, জামা পরে, ওর ওই শরীরটা দেখে একজন অচেনা মহিলা তার প্রতি আসক্ত হতে পারে কি না পারে না? জোরে বলে, হতে পারে না? পারে না? কি বাবাজি কিসের টাকা? ও আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। ও নওজোয়ানেরা, মুরব্বিয়ান ঘরেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা ও বোনেরা, আল্লাহ নবী বললেন তৃতীয় নম্বর পোশাক আমার উম্মতেরা পরতে পারবে না। সেটা কেমন পোশাক আল্লাহ নবী জানিয়ে দিলেন। ওই তৃতীয় নম্বর পোশাকটা হলো, মুসলমান ছেলেরা শুনে নাও, ওই তৃতীয় নম্বর পোশাকটা হলো, মহিলারা পোশাক পরার সময় খেয়াল করে রাখবে যেন গোড়ালির গাঁটের উপরে পোশাকটা না উঠে যায়, যেটাকে গোড়ালির গাঁট বলা হয় বা নেপুর গাঁট বলা হয় কিংবা গোড়ালি বলা হয়, ওর উপরে পোশাক পরা মহিলাদের জন্য খারাপ, আর পুরুষদের জন্য ওর নিচে ঝুলিয়ে পোশাক পরা হলো খারাপ। বোঝা গেছে তো? এই জিন্স টিন্স যারা পরে ওরা মোজা পরা লাগে না, মোজা পরা লাগে না, সম্পূর্ণ হারাম। বিজ্ঞান আবার এটা নিয়ে রাসূলুল্লাহর হাদিস, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটাকে নিয়ে আবার অ্যানালাইসিস করেছে, গবেষণা করেছে, করে বের করলেন ইয়েস, দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ গ্রেট সায়েন্টিস্ট। একবার জোরে বলো, একবার জোরে বলে, তারা বার করেছে। হ্যাঁ, আমার নবী হলেন সর্বজনীয় গ্রহিত সমগ্র পৃথিবীর সবথেকে বড় বিজ্ঞান, সায়েন্স হচ্ছে আমার নবী। একবার জোরে বলুন। বিজ্ঞান গবেষণা করে বললেন পুরুষেরা যদি গোড়ালির টাকনু ঢেকে যদি কাপড় পরে, আস্তে আস্তে ওরা পুরুষত্ব ওদের হ্রাস হয়ে যাবে, তার মানে পুরুষত্ব লোপ পায়, আস্তে আস্তে পুরুষত্বহীনতায় ভুগবে, পুরুষ আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। ওই জন্য আল্লাহ বলছে হারাম। একবার জোরে বলুন। আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে না তো বাবা? কোরআন, হাদিস, তার সাথে সাথে বিজ্ঞান এবং সমাজ, চারটে বিষয় একসঙ্গে আপনাদেরকে বোঝাচ্ছে। ভাইরা মা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা ও বোনেরা, আল্লাহ নবী বললেন মুসলমান যখন হারামখোর হয়ে যাবে, হারাম খেতে শিখবে, ওর ভিতর থেকে দ্বিতীয় নম্বর যে ইমানের জায়গা সেটা হলো আল্লাহর প্রতি ভরসা রাখা। মুসলমানের অন্তর থেকে ওটা বেরিয়ে যাবে। ওই সময়ে হারামখোর মুসলমানগুলো এলাকার নেতা মন্ত্রী হারামখোর বেদিন বেঈমানদের উপরে বেশি ভরসা করবে। এখন ভরসা কাদের উপর বেশি? আল্লাহর উপরে। স্যার না, আমার টেনশন, স্যার স্যার করতে করতে রাত 2:30 এসে স্যার হাজির, ওর চট থানায় চট। কেন, কি হয়েছে? ও হবেন চট, ঠেকানোর সময় বলবেন, দেখেছে? স্যার 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 হয়ে গেছে, ডাইরেক্ট জেল।
মুসলমানের ঈমানের প্রথম স্তম্ভ হচ্ছে আল্লাহকে ভয় করা, দ্বিতীয় নম্বর স্তম্ভ হচ্ছে আল্লাহর উপরে ভরসা রাখা। একবার জোরে বলুন। সেটার মুসলমানের ভিতরে নেই। মুসলমানের উপরে, মুসলমান যদি আল্লাহর উপরে ভরসা করত, কখনো ঘরের বউকে প্রতি সপ্তাহে ষাঁড়ের পাশে পাঠাতো না। ষাঁড় বোঝেন? ষাঁড় বোঝেন না? আর ওই বন্ধন গ্রুপের ষাঁড়, আপনাদের এই হ্যাঁ নীলিচুকুচক, মাথা খারাপ হয়ে যাবে। কালকে রাত্রে এরকম মেদিনীপুরে, ওই আপনাদের পূর্ব মেদিনীপুরের শেষ জলসা করলাম আর কি, শেষ রাতে এই একই টাইম 1টা 3টে, ওই আপনার ওই সে নাম জীবনে মনে আসবে না আমার, সে ওই নাম বলতে বলতে বারবার তাকাতে হচ্ছে, বুঝতে পেরেছেন? নাম আছে, যাই হোক